Horlicks Network 18 मिशन पोषण भविष्य रोशन। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো মালদা রামকৃষ্ণ মিশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা। সেবকের সঙ্গে রয়েছেন এবারের মাধ্যমিকে নবম এবং দশম স্থানাধিকারী রামকৃষ্ণ মিশন থেকে। সেবক, তোমার কাছে চলে যাব, জানতে চাইবো ওদের প্রতিক্রিয়া। একদমই অনির্বাণ, প্রথমেই যেটা জানাবো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে। এবার কিন্তু স্কুলে ফলাফল অত্যন্ত ভালো, মেধা তালিকায় রাজ্যের 3 জন স্থান পেয়েছে, তার মধ্যে নবম 2 জন অম্লান ভট্টাচার্য এবং সায়ন্তন চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমে অম্লানের সঙ্গে কথা বলে জেনে নেব। অম্লান, কিভাবে প্রস্তুতি নিয়েছিলে তুমি? প্রথম কথা, মাধ্যমিক তো খুব একটা বড় সিলেবাস নয়, সেই কারণে প্রস্তুতি বলতে গেলে রেগুলারলি যদি কেউ 4-5 ঘন্টা করে পড়ে তাহলে প্রথম 6 মাসের মধ্যে সিলেবাসটা মোটামুটি শেষ হয়ে যায়। তারপর আমি রিভিশনটাকে খুব ভালোভাবে করেছিলাম। মানে রিভিশনটা করেছিলাম বলতে কি, আমার বইয়ের প্রতিটা লাইন আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম। তাছাড়া আমার গৃহশিক্ষকরা আমাকে খুব সাহায্য করেছেন, এইটা কিভাবে খাতায় লিখতে হবে, খাতার রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে, কারণ মাধ্যমিকের নাম্বার ক্যারি করে অনেকটা খাতার রিপ্রেজেন্টেশনের উপর। তো স্যারদের সাহায্য পেয়ে আমার রিপ্রেজেন্টেশনটাও মোটামুটি শেষের দিকে ভালো হয়েছিল। সে কারণে মোটামুটি স্যারদের সাহায্যে আমি আমার এই ভালো রেজাল্টের পিছনে তাদের যথেষ্ট অবদান আছে। এছাড়াও আমার বাবা মার কথা তো আমি বলবোই, কারণ আমার বাবা মা আমাকে যেভাবে সাথ দিয়েছে একদম শেষ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত, এমনকি আজকে পর্যন্ত দিচ্ছে। আজকে রেজাল্ট হওয়ার আগে আমি একটু হলেও চিন্তিত ছিলাম যে রেজাল্ট কেমন হবে না হবে। আমার বাবা মা বলে যে রেজাল্ট যাই হোক, তুই পড়াশোনা করেছিস, সেটাই আমার কাছে যথেষ্ট। বাবা মার কাছ থেকে এর থেকে বেশি শুনতে পাওয়ার আশা আমি করিনি। বাবা মা আমার পাশে সারা চিরজীবনী ছিল। বাবা মা যাতে আমার পাশে এরকম একদম সারা জীবন থাকে, আমি সেটা ঈশ্বরের কাছে কামনা করি। কজন গৃহশিক্ষক ছিল, কিভাবে প্রস্তুতি নিয়েছিল? আমার গৃহশিক্ষক ছিল 6 জন। তো তারা প্রস্তুতি বলতে আমি প্রতিজন গৃহশিক্ষকের 2 দিন করে পড়তাম। সমাজের চোখে ওরা একটু আলাদা, আর 5টা শিশুর মতো হয়তো নয় বলেই আমরা ওরার ভেদে অনেক সময় পিছনে চলে যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। তাদেরকে এগিয়ে আনতে বদ্ধপরিকর রাজ্য সরকার। উত্তর দিনাজপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিত করা ইতিমধ্যেই শেষ। সরকারি সুযোগ সুবিধা পেতে শিগগিরই শংসাপত্র দেওয়া শুরু হচ্ছে। ওরা শিশু, নিজেদের একটা আলাদা জগৎ। মায়ের আদরে বেড়ে ওঠা, স্নেহ ভালোবাসা ভাগ করে নেওয়ার অধিকার, সব নিয়েই বড় হওয়া। তবুও শারীরিক কিছু অক্ষমতায় কোথাও আলাদা হয়ে যায় কয়েকজন। সমাজের চোখে ওরা বিশেষ চাহিদা সম্পন্ন। এই ধরনের শিশুদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর রাজ্য সরকার। আজীবন সরকারি সুযোগ সুবিধা দিতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলাতেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের কাজ শেষ। বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে দাঁড়াতে প্রতিটি ব্লকের এই ধরনের শিশুদের চিহ্নিত করা হচ্ছে। ক্যাম্প করেছে সমাজ কল্যাণ দফতর। চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এরপরেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণ। দেওয়া হবে শংসাপত্র। মাসিক 700 টাকা ভাতা সহ সরকারি সুবিধাও দেওয়া হবে। লোকের কাছে সার্টিফিকেট ছিল না, সেই জন্য আমরা প্রত্যেকটা ব্লকে একটা ক্যাম্প মোডে এটা করা হয়েছে। যারা প্রতিবন্ধীরা রয়েছে তাদেরকে বাড়ি বাড়ি আমরা একটা স্লিপ দেওয়া হয়েছে, অমুক তারিখে আমাদের একটা জায়গাতে ক্যাম্পটা হবে। সেভাবে আগে থেকে ওদেরকে খবর দিয়ে তারপরে একটা সঠিক জায়গাতে ডাকা হয়েছে। শংসাপত্র না থাকায় ভাতা সহ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল জেলার কয়েক হাজার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। জেলা প্রশাসনের উদ্যোগে খুশি অভিভাবকেরা। আমি আশাবাদী যাতে আগামী দিনে আমার ছেলের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আমি পেতে পারি। এই মুহূর্তে জেলা জুড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের কাজ প্রায় শেষ। পঞ্চায়েত নির্বাচনের জন্য শংসাপত্র দেওয়ার কাজ আটকে ছিল। এবার সেই কাজই শুরু হতে চলেছে উত্তর দিনাজপুর জেলায়। সরকারি সহযোগিতায় এবার ভবিষ্যতের স্বপ্নে হাঁটি হাঁটি পা পা।
উত্তর দিনাজপুর থেকে উত্তম পাল, নিউজ 18 বাংলা।